পরীক্ষায় অকৃতকার্য? মনে হচ্ছে জীবন থেমে গিয়েছে? মোটেও না। অকৃতকার্যতা মানেই জীবনের শেষ নয়, বরং নতুন শুরুর দ্বারপ্রান্ত। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল আলম, এক্সপার্ট ইন একাডেমিক এক্সিলেন্স অ্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পরীক্ষায় অকৃতকার্য হলে করণীয় কী সে বিষয় নিয়ে। যে কোনো ব্যর্থতায় ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপটাই হচ্ছে বাস্তবতা মেনে নেওয়া। অর্থাৎ একজন শিক্ষার্থী যখন পরীক্ষায় অকৃতকার্য হলো, তখন প্রথমেই তাকে বাস্তবতাটা মেনে নিতে হবে এবং সে বাস্তবতার আলোকে পর্যালোচনা বিশ্লেষণ করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেননা একটি ব্যর্থতা মানেই জীবন শেষ নয়। একটি ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, জীবন এর চেয়ে অনেক বড় কিছু। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এই ধরনের নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করাটাই হচ্ছে অকৃতকার্যতাকে সাফল্যে পরিণত করার প্রথম ধাপ। আপনি ভাবনার মোড় ঘুরিয়ে দিন, ঘুরে যাবে জীবনের মোড়। দেখুন, আমাদের চারপাশে যারা সফল হয়েছেন তারাও জীবনে কখনো না কখনো ব্যর্থ হয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন, এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার পূর্বে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। আবার জেকে রাউলিং হ্যারি পটার প্রকাশের পূর্বে 12 জন প্রকাশকের কাছ থেকে রিজেক্ট হয়েছিলেন। জ্যাকমা ভর্তি পরীক্ষায় 2 বার ফেল করেছিলেন। কিন্তু এই ব্যর্থতা তাদেরকে দমাতে পারেনি। তারা লেগেছিলেন এবং ক্রমাগত এগিয়েছেন। এটাই জীবনে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। তো একজন শিক্ষার্থী হিসেবে যদি আপনি কখনো পরীক্ষায় ব্যর্থ হন, প্রথম কাজই হবে আপনি বিশ্লেষণ করুন যে ব্যর্থতার পেছনের কারণগুলো কী, সেটাকে অনুসন্ধান করুন এবং সেটাকে অকপটে স্বীকৃতি দিন। যেমন, আপনি কি পড়াশোনায় মনোযোগী ছিলেন? সময়ের সঠিক ব্যবহার কি আপনি করেছেন? শিক্ষক অভিভাবকদের পরামর্শ কি আন্তরিকভাবে অনুসরণ করেছেন? আবার অন্যভাবে যদি চিন্তা করেন, মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় আপনি কি অপ্রয়োজনীয় অতিরিক্ত সময় অপচয় করেছেন? আপনি ক্লাসে কি নিয়মিত ছিলেন? পাঠে কি মনোযোগী ছিলেন? এই প্রত্যেকটি বিষয়কে আপনি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করুন এবং সে আলোকে নতুন সিদ্ধান্ত নিন। কি করবেন? বাস্তবে অনুসরণযোগ্য রুটিন তৈরি করুন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং লক্ষ্যে অবিচল থাকুন, লক্ষ্যে আস্থা রাখুন, লক্ষ্য অর্জনে নীরবে কাজ করে যান। সাফল্য ধরা দিবেই। ব্যর্থদের নিয়ে অন্যদের দৃষ্টিভঙ্গি তাদের মতো করে হয়। তাদের দৃষ্টিভঙ্গির আলোকে আপনি নিজেকে দেখবেন না। আপনি নিজেকে দেখুন নিজের ভেতরের শক্তি দিয়ে, যে আপনি বিশ্বাস করতে পারছেন আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। এবং এই বিশ্বাসটি যখন আপনার ভেতর থেকে জাগ্রত হবে, তখনই আসলে আপনি ঘুরে দাঁড়ানোর জন্যে প্রস্তুত হবেন। আপনি যদি পরে গিয়ে উঠতে পারেন, তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না। যে মাটিতে আছাড় খেয়ে পড়েন, সে মাটি ধরেই আপনাকে উঠে দাঁড়াতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ জীবনে অকৃতকার্য হয়েও আবার ঘুরে দাঁড়িয়েছেন, এমন জানা গল্প নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, ইতিবাচক থাকুন, এগিয়ে থাকুন ক্লাসে, এগিয়ে থাকুন জীবনে। আসসালামু আলাইকুম।